হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 258তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের পঞ্চচত্বারিংশ বা 45তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যানীয়। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম প্রয়ত্নাদ ইয়তম আনস্তু ইয়োগী সংশুদ্ধ কিলুইষঃ অনেক জন্ম সংসিদ্ধোস তত ইয়াতি পরাম গতিম। অনুবাদ: যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিক ভাবে প্রয়াসী হয়ে সব রকম কলুষমুক্ত হন এবং বহু জন্মের সাধনার বলে সিদ্ধিলাভ করে পরম গতি প্রাপ্ত হন। তো আমরা পূর্ববর্তী শ্লোকে জানতে পেরেছি যে এই সমস্ত কথাবার্তাগুলো ব্যর্থ যোগীর সম্বন্ধে হচ্ছে, ব্যর্থ যোগীর পরিণাম সম্বন্ধে আমরা পূর্বে কিছু পরিণাম দেখেছি। এবং এই শ্লোকে ভগবান বলছেন যে ওই ব্যর্থ যোগী সে হচ্ছে এই জন্মে উন্নতি সাধন করার জন্য, অর্থাৎ সে যোগে ব্যর্থ না হয়ে সফল হওয়ার জন্য এবং যোগ হচ্ছে পূর্ণ করবার জন্য সে হচ্ছে ঐকান্তিক ভাবে, একান্ত ভাবে সে প্রয়াসী হয়, সব রকম চেষ্টা করে এবং কলুষ থেকে মুক্ত হয় এবং বহু জন্মের যে সাধনা তার বলে সে হচ্ছে সিদ্ধিলাভ করে পরম গতি প্রাপ্ত হয়ে যায় এক সময়। সেই বিষয়টা ভগবান বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: যে ব্যক্তি বিশেষভাবে ধর্মপরায়ণ, সম্ভ্রান্ত বা পবিত্র পরিবারে জন্মগ্রহণ করেন, তিনি যোগ সাধন করবার জন্য তার অনুকূল পরিস্থিতির বিষয়ে সচেতন হন। তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এভাবে সমস্ত জড় কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হন। যখন তিনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হন, তিনি সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন। সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে প্রাপ্ত এই যথার্থ স্তরটি কৃষ্ণ ভাবনামৃত। এই সম্বন্ধে ভগবদ গীতায় 7ম অধ্যায়ের 28 বা 28তম শ্লোকে বলা হয়েছে, ইয়েষাম তুয়ন্ত গতম পাপম জনানাম পুণ্য কর্মনাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ় ব্রতাঃ। জন্ম জন্মান্তরের বহু পুণ্যকর্মের ফলে কেউ যখন পাপ ও জড় জগতের মোহময় দ্বন্দ্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন, তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ সকলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সাথে নিয়ে আমাদের ভিডিও দেখেছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।